السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وبه نستعين ونصلي على رسوله الكريم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. الله تعالى প্রশংসা যিনি আমাদের সকলকে এই পবিত্র মাসে সিয়াম ও কিয়াম এবং বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে এই পবিত্র মাসকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি জামিয়াতুল ইমাম আল আলবানির ডাইরেক্টর মতিউর রহমান শীস মোহাম্মদ মাদানী আপনাদের জানাতে চাই, জামিয়াতুল ইমাম আল আলবানি দিবারাত্রি যেই মতো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য দিবারাত্রে লেগে থাকেন, এই রমজান মাস যে যাচ্ছে আমাদের মাঝ থেকে সাধারণ পশ্চিমবাংলা ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠান ছুটি রয়েছে, মাদ্রাসাগুলি ছুটি রয়েছে, কিন্তু আমরা জামিয়াতুল ইমাম আল আলবানির কর্তৃপক্ষ আমরা ছুটি রাখিনি। তার কয়েকটি কারণ যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের ছাত্র ছাত্রীরা অনেকটা দিন বাড়িতে ছুটি কাটান তখন কিন্তু তারা গ্রাম্য পরিবেশের মতোই তারা হয়ে যান এবং ওনারা শিক্ষা থেকে অনেক দূরে সরে যান, লেখাপড়াকে ওনারা কি করেন ছেড়ে দেন, ভুলে যান। যার কারণে আমরা জামিয়াতুল ইমাম আল আলবানি আমাদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা এই রমজান মাসে পবিত্র মাসে আমরা একটা দৌরা রেখেছি যার নাম হচ্ছে দৌরা রমজানিয়া। এই দৌরা রমজানিয়াতে জামিয়াতুল ইমাম আল আলবানির 7 থেকে নিয়ে ওপরের সমস্ত ছাত্র রয়েছে। ঠিক সেই মতো আমাদের কাছে 65 জন ছাত্র যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে যুক্ত হয়েছে। যেই মতো আমাদের কাছে ছাত্র রয়েছে জামিয়া সালফে বেনারসের, আমাদের কাছে ছাত্র রয়েছে জামিয়াতুল ইমাম আল বুখারীর, আমাদের কাছে ছাত্র রয়েছে জামিয়া মুহাম্মাদে মানসুরার, আমাদের কাছে ছাত্র রয়েছে জামিয়া ওমরাবাদের, আমাদের কাছে ছাত্র রয়েছে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের এবং এছাড়াও এরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা তারা এই রমজান মাসে দৌরা রমজানিয়াতে শরিক রয়েছে। আমরা এই দৌরা রমজানিয়াতে আমরা কি করছি, আমরা তাদেরকে কি শিক্ষা দিচ্ছি? সাধারণ আমাদের ছাত্ররা বা আমরা যারা শিক্ষক হয়েছি, মাওলানা হয়েছি, সাধারণ আমরা দেখে থাকি যে ছাত্ররা বেশিরভাগ তারা আরবি গ্রামারে দুর্বল হয়, যেটা হচ্ছে আরবি ভাষার মেন ভিত, নাহু সারফ গ্রামার, তাতে কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা খুব বেশি দুর্বল হয় এবং বিশেষ করে পশ্চিমবাংলাতে যে ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করে থাকে তারা আরো বেশি দুর্বল। তার কারণ অনেক কিছু কারণ রয়েছে দুর্বল হওয়ার, তার মধ্যে পরিকাঠামো ভালো থাকে না, শিক্ষক যোগ্য থাকে না এবং এই প্রতিষ্ঠানগুলি অনেকটাই ছুটি, অর্থ অর্জন করতে গিয়ে ছুটি থাকে, যার কারণে সেখানে ছাত্ররা খুব উন্নতি করতে পারে না। তো আমি লক্ষ্য করলাম এবং আমরা লক্ষ্য করলাম আমরা জামিয়াতুল ইমাম আল আলবানির কর্তৃপক্ষ যে আমাদের ছাত্র ছাত্রীরা যেন তারা আরবি গ্রামারে খুব দক্ষতাকারী হয়, তারা যেন আরবি ভাষাতে দক্ষতাকারী হয় এবং হাদিস ও কোরআনকে তারা যেন খুব ভালো করে বুঝতে পারে। যার কারণে আমরা রমজান মাসের এই দিনগুলিকে আমরা কাজে লাগাবার জন্য প্রথম রমজান থেকে নিয়ে আমরা 20 রমজান পর্যন্ত দৌরা রমজানে রেখেছি এবং আলহামদুলিল্লাহ তাতে প্রায় 250 ছাত্র তারা শরিক রয়েছে যারা এই দৌরা রমজানিয়াতে তারা দিবারাত্রি শিক্ষা অর্জন করছে। আমরা তাদেরকে বিশেষ করে আমরা আরবি গ্রামার তাদেরকে শেখাচ্ছি। ঠিক যেটা আমরা দেখি অনেক বড় বড় মাওলানা হলেও তারা উর্দু আদবে খুব দুর্বল থাকে, উর্দু আদবে তারা দুর্বল থাকে, তাসকির ও তানিসে খুব বেশি ভুল করে, যার কারণে আমরা উর্দু আদবের উপরে খুব জোর দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে থাকি যে আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিশেষ করে আহলাদিস মাওলানারা, আহলাদিস ছাত্ররা তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে মাখারজে খুব ভুল করে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। যার কারণে আমরা এই 3টি বিষয়ের উপরে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা, তাসলিউত তেলাওয়া, এর উপরে আমরা খুব জোর দিয়েছি। যার কারণে আমরা এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে আমরা 2 জন দক্ষতাকারী শিক্ষক, তার মধ্যে একজন যিনি জামিয়া ইসলামে মদিনা মানাওয়ারা থেকে ডক্টরি করেছেন, পিএইচডি করেছেন এবং মসজিদে নববী থেকে উনি এই মাখারজের উপরে, তাজবিদের উপরে উনি ডিগ্রি অর্জন করেছেন। তিনি হচ্ছেন ফজিলতুল শেখ ডক্টর আতিকুল্লাহ আল মাদানী হাফিজুল্লাহ। তিনি এই রমজান মাসে এর উপরে উনি ছাত্রদের ছাত্রীদের উনি ট্রেনিং দিলেন। ঠিক তার সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন সুনামধন্য শিক্ষক জামিয়াতুল ইমাম আল আলবানির শেখ নাজমি আলম আল মাদানী হাফিজুল্লাহ। তিনিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি হাদিস নিয়ে লেখাপড়া করেছেন এবং তিনি হাফেজ,
তিনি কারি এবং তিনি শুদ্ধ কোরআন কারীম তেলাওয়াত করেন। এই দুইজন দক্ষতাকারী শিক্ষকের মাধ্যম দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদের আমরা তাসবিহ তেলাওয়ার 20 রমজান পর্যন্ত আমরা চালাচ্ছি এবং চালিয়ে যাব। আমরা প্রথম রমজান থেকে আরম্ভ করেছি, 20 রমজান পর্যন্ত আমরা চালিয়ে যাব। ঠিক আমরা এই আরবি আদবে পণ্ডিত করার জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে গ্রামারে তারা যেন খুব ভালো হয়, তার জন্য আমরা জামিয়াতুল ইমাম আল বুখারীর দক্ষতাকারী প্রিন্সিপাল সুনামধন্য ফাজিলাতুল ডক্টর মনসুর আলম মাদানীকে আমরা এর জন্য বেছে নিয়েছিলাম। তিনি আলহামদুলিল্লাহ কয়েকদিন এই ছাত্রছাত্রীদেরকে ক্লাস দিয়েছেন, ক্লাস করেছেন এবং ছাত্ররা তারা বিশাল লাভ উঠিয়েছে, যেটা আমাকে ছাত্ররা তারা জানিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অনেকজন শিক্ষক যারা জামিয়াতুল ইমাম আল আলবানির সুনামধন্য শিক্ষক, পণ্ডিত শিক্ষক আরবি সাবজেক্টে, তারাও এই আরবি গ্রামার তারা শিখিয়ে রয়েছেন। যেই মতো রয়েছেন মোহাম্মদ ইয়াকুব আল মাদানী, শেখ মোহাম্মদ ইউনুস আল মাদানী, শেখ ইনামুল হক রিয়াদি, শেখ তৌহিদ আলম সালাফি, তার সঙ্গে সঙ্গে রয়েছেন আমাদের আরো বিভিন্ন শিক্ষক। এবং ঠিক আমরা উর্দু আদবের উপরে আমাদের ছাত্রছাত্রীরা তারা যেন পণ্ডিত তৈরি হয়, যার কারণে আমরা বেছে নিয়েছিলাম এই পণ্ডিত্য তৈরি করার জন্য পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের সুনামধন্য ব্যক্তি যেনাকে উর্দুর আদিম মনে করা হয় উর্দু ভাষার, তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ তানভীর জাকি আল মাদানী হাফিজাহুল্লাহ। তিনি কয়েকদিন এখানে থেকে উনি ছাত্রীদের এর উপরে উনি শিক্ষা দিয়েছেন। ছাত্ররা যেটা আমাকে জানিয়েছে, ছাত্রীরা আমাকে যেটা জানিয়েছে, তারা খুবই উপকার পেয়েছেন। ঠিক আমরা তার সঙ্গে সঙ্গে আমরা শেখ ইরফান তাইমি হাফিজাহুল্লাহকে আমরা বেছে নিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা মোহাম্মদ ইউনুস আল মাদানী হাফিজাহুল্লাহকে আমরা বেছে নিয়েছিলাম। আমরা বিভিন্ন শিক্ষককে আমরা এর জন্য আমরা বেছে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওনারা দক্ষতার সঙ্গে সঙ্গে ওনারা এর দার্স দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরো একটু প্রকাশ করি যে আমাদের ছাত্ররা এবং বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখানে ছাত্র এসেছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদেরকে তৌহিদ সম্পর্কে, আকীদা সম্পর্কে দু একটি ক্লাস করার জন্য। যার কারণে আমাদের ডক্টর আতিকুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি আকীদার উপরেও ক্লাস রেখেছেন, মুহাদারা রেখেছেন এবং তাতে ছাত্রীরা খুবই লাভদায়ক হয়েছে এবং তারা লাভ পেয়েছে। এটা হচ্ছে আমাদের দাওরা রমজানিয়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল যে যাতে আমাদের ছাত্রছাত্রীরা তারা আরবি গ্রামারের, উর্দু গ্রামারের পণ্ডিত তৈরি হয় এবং তাদের কোরআন যেন সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় এবং আমাদের ছাত্রীরা তার রমজান মাসের টাইমগুলোকে লেখাপড়াতে, ইবাদতে, বিভিন্ন জিক্র আজকারে তারা যেন অতিবাহিত করে, তার জন্য এই পদক্ষেপ নিয়েছিলাম। কারণ সাধারণ বাচ্চারা, ছেলেরা বাড়িতে গিয়ে রমজান মাস হলেও তারা অবহেলা করে কাটিয়ে দেয়, খেলাধুলা করে কাটিয়ে দেয়, ঘোরাঘুরি করে কাটিয়ে দেয়। তারা যেন তাদের সময়কে, মূল্যবান সময়কে নষ্ট না করে, যার কারণে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। আমাদের ছাত্রীরা তারা যেন আরবি ভাষার আদিব পণ্ডিত হতে পারে, আরবি গ্রামারকে খুব ভালো করে বুঝে আল্লাহ তৌফিক দান করেন। উর্দুর আদিব হতে পারে, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আকীদা যেন তাদের সঠিক থাকে, মানহাজে সালফ অনুযায়ী তারা যেন জীবন অতিবাহিত করতে পারেন, আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন। কোরআনে কারীম যেটি আল্লাহ তাআলার কিতাব, যে কিতাবকে প্রত্যেক মুসলিমের পড়া অপরিহার্য ফরজ, সেই কিতাবকে যেন আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের মুসলিম ভাই বোনেরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা জামিয়াতুল ইমাম আল আলবানির সমস্ত ভালো পদক্ষেপকে আল্লাহ তাআলা কবুল করে নেন, গ্রহণ করে নেন এবং এই প্রতিষ্ঠান যেন দিবারাত্রি উন্নতির দিকে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠান সম্পূর্ণ সমাজের জন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রত্যেকটি ভারতের নাগরিকের জন্য প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহ।